এখন পর্যন্ত আজকে পর্যন্ত কোনো কমিটি করেছেন কি? আমাদের কমিটি আছে তো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি আছে তো। সুতরাং শিক্ষার্থীদেরকে মুখোমুখি করে এমন কোন ধরনের রাজনীতি আমরা চাই না। শিক্ষার্থীরা কি চায় সে অনুযায়ী আগামী দিনের রাজনীতি হবে। স্পষ্ট অভিযোগ এসেছে যে ইসলামী ছাত্র শিবির তারা হচ্ছেন গোপনে রাজনীতি করার একটা প্রবণতা আছে। আর এটা শুধু এই যে এবারের ডাকসু নির্বাচন তা নিয়ে নয়, বিগত যে 15 বছর বা তারও আগে থেকে অভিজ্ঞতা, তারা হল ভিত্তিক রাজনীতি অথবা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি বরাবরই করে এসেছে। কিন্তু কমিটি এবং তাদের কার্যবিধি নিয়ে পরিষ্কার জায়গাগুলোতে আমরা তাদেরকে দেখি না। এটা কেন? প্রথমত ছাত্র শিবির কিভাবে কাজ করে তার কর্মপদ্ধতি এবং সংবিধান সবার কাছে উন্মুক্ত, আপনি এখন অনলাইনে সার্চ করলে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে বিগত 15 বছরে ছাত্র শিবিরের উপর যে ধরনের স্ট্রিম রুলাল চালানো হয়েছে তা আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রত্যেকটি হলে নির্যাতন চালানো হয়েছে। এমনকি আমি শুধু একটি উদাহরণ দিই, আমি সাতক্ষীরার কথা বলি। সাতক্ষীরা অঞ্চলে শুধুমাত্র নির্যাতন চালিয়ে 150-এর উপর মানুষের ঘরবাড়ি, যারা জামাত শিবিরের সমর্থক, তাদের ঘরবাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একবারে ইউনিয়ন পর্যায়ের অফিস পর্যন্ত কোনো অফিস খুলতে দেওয়া হয়নি। আপনারা আওয়ামী লীগ যে ধরনের নেক্রোপলিটিক্স করেছে, লাশের রাজনীতি করেছে ছাত্র শিবির, সুতরাং সেই জায়গায় ছাত্র শিবির তার রাজনৈতিক পরিচয় নিয়ে দাঁড়াবে সেটা সুযোগ ছিল না। কিন্তু 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় শিবির তার স্বনামে রাজনীতি করেছে এবং ক্যাম্পাসে 5ই আগস্টের পর থেকে শিবির যত সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে একাডেমিক প্রোগ্রাম বলি, ওয়েলফেয়ারমূলক প্রোগ্রাম বলি, যত ধরনের কার্যক্রম করেছে আমার মনে হয় অন্য কোনো ছাত্র সংগঠন করেছে। এরপরেও যদি ছাত্র শিবিরকে গুপ্ত বলা হয়, এটা বেসিক্যালি আমি মনে করি একটা পলিটিক্যাল রেটরিক আকারে এক ধরনের ছাত্র সংগঠনগুলো ইউজ করছে। আপনারা ডাকসু নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত আজকে পর্যন্ত কোনো কমিটি করেছেন কি? আমাদের কমিটি আছে তো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি আছে তো। কিন্তু আমরা আমাদের হলে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্যানেল বলছেন আপনি, না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি বলছেন নির্বাচনের প্যানেল? না, নির্বাচনের প্যানেল তো এখন আমরা ঘোষণা করিনি। নির্বাচনের প্যানেল ঘোষণা করার সময় আসছে। আমরা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলছি। আমাদের প্যানেল আমরা ঘোষণা করবো অফিসিয়ালি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটি তো আছে। শিক্ষার্থীরা কি চায় সে অনুযায়ী আগামী দিনের রাজনীতি হবে। কখনোই এমন ধরনের রাজনীতি আমরা চাই না যে সাধারণ শিক্ষার্থীদেরকে মুখোমুখি করে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা হলে রাজনীতি চাচ্ছে না, আমরা হল কমিটি দিচ্ছি, এই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। এবং আমাদের সভাপতি আজকেও বলে এসেছেন যে সাধারণ শিক্ষার্থীদের গণভোট করা হোক, তারা কি ধরনের ছাত্র রাজনীতি দেখতে চাই হলে সে ধরনের রাজনীতি আমরা করব। সুতরাং শিক্ষার্থীদেরকে মুখোমুখি করে এমন কোন ধরনের রাজনীতি আমরা চাই না।